নমস্কার। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান কীভাবে কী সার প্রয়োগ করা হয় সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে সমস্ত গাছপালা আছে এগুলো এত উন্নত, এত চিরসবুজ এবং এত উৎকৃষ্ট কী করে হয় সেই সম্বন্ধে আলোচনা আজকে থাকবে। শুধু গাছই নয়, গাছের সঙ্গে সঙ্গে গাছের ফলও কিন্তু খুবই উন্নত হয়ে থাকে এবং সেই ফলগুলো বিভিন্ন ভিডিওয়ে দেখানো হয়ে থাকে। আজও দেখা গেল যে প্রতিটি গাঁটে গাঁটে খুব বড় বড় কুমড়ো আসছে। এই ফলগুলো এবং ঠিক টাইমে ফুল আসা, ঠিক টাইমে গাছগুলো উৎকৃষ্ট হওয়া, লম্বা হওয়া, মোটা হওয়া, সমস্ত কিছুই কিন্তু এই আলোচনার মধ্যে থাকছে। কিভাবে জমি তৈরি হবে, জমি তৈরির সময় কী সার প্রয়োগ করা হবে, জমি তৈরির পর বৃক্ষরোপণের পর কী সার প্রয়োগ করা হবে, সেগুলো সবই আলোচনা করা হবে। প্রথমে মাটি কুপিয়ে নিয়ে তাতে প্রথম ডিএপি সঙ্গে ইউরিয়া, তার সঙ্গে পটাশ এবং সর্ষে খোল, ভার্মিকম্পোস্ট, এই কটি সারের মিশ্রণকে জমির মাটি তৈরি করার সময় ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করতে হবে এবং এই মাটি তৈরি করার পর অন্তত 3 থেকে 4 দিন জমিটি ফেলে রাখতে হবে। 3 থেকে 4 দিন পর গাছের চারা রোপণ করতে হবে এবং এই গাছের চারাগুলো যখন ধরে যাবে, মানে পাতা, নতুন পাতা গজাতে শুরু করবে, তখন থেকেই কিন্তু লিকুইড সর্ষে খোল, পাতা পচা সার, এই সমস্ত সারগুলো প্রয়োগ করা হবে। 300 গ্রাম সর্ষে খোল একটি পাত্রে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কম করে 7 দিন এবং কিচেনের যে ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্টগুলো একটি বালতিতে 7 দিন ভিজিয়ে রাখা হবে। এবার এই লিকুইড সর্ষে খোল আর কিচেনের ওয়েস্টটা একটি 20 লিটার বালতিতে জলের সঙ্গে মিশিয়ে 20 লিটার প্রস্তুত করতে হবে। এবার এই 20 লিটার জলটি রাখা হলো, অন্য একটি 20 লিটার বালতিতে সাদা পরিষ্কার জল নেওয়া হলো। এবার সেই জলের মধ্যে এই সর্ষে খোল এবং কিচেন ওয়েস্ট পচা জলটি মিশ্রিত করা হবে। 1 বালতি জলে 2 মগ যথেষ্ট। 1 বালতি মানে 20 লিটার জলে ওই কিচেন ওয়েস্ট এবং সর্ষে খোলের পচা যে সারটি প্রস্তুত হয়েছে সেই সার থেকে 2 মগ দেওয়াই যথেষ্ট। পাতা পচা এবং সর্ষে খোলের লিকুইডটা একটি 20 লিটার পাত্রে রেডি করা আছে। দেখুন, এটা হলো সেই জলটি। আরেকটি অন্য পাত্রে 20 লিটার পরিষ্কার জলের সঙ্গে 2 মগ সার মিশিয়ে রেডি করা হলো। এখন এই দ্রবণটি প্রতিটি গাছে দেওয়া হবে। যাই হোক, আজকে আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।